तो कैसे अपलोड I don't cook. Once more. I don't cook. मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে ইনস্টাগ্রাম ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো তোমরা প্রিভিউতে দেখে নিয়েছো CR7 স্ট্যাটাস ভিডিও। তো এটা আমি CR7-এর রোনাল্ডোর ছবি দিয়ে বানিয়েছি। তোমরা যদি চাও অন্য কারো ছবি দিয়েও বানাতে পারো, ঠিক আছে। আর এই ভিডিও বানানোর জন্য তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন। তো তোমাদের কাছে যদি অ্যালাইট মোশন না থাকে তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, ওখানে জয়েন করে নেবে। ওখানে জয়েন করার পর সবার উপরে দেখবে মেসেজে পিন করা আছে অ্যালাইট মোশনের লিঙ্ক, তো ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর এই ভিডিওতে যে সমস্ত ছবি ইউজ করবো আমি, সেই সমস্ত ছবি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা মিডিয়া ফায়ারের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো ছবিগুলো ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেটের লিঙ্ক পেয়ে যাবে অ্যালাইট মোশনের। ওই প্রিসেট দুটোকে তোমাদের আগে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নিয়ে যাবে। তো প্রিসেটগুলো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথমে বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করে নেবে। তো এরকম তোমরা ইন্টারফেস দেখতে পাবে, ঠিক আছে। তো এইখানে তোমাদের এবার কী করতে হবে, তো দেখতে পাচ্ছ সবার প্রথমে আমার একটা লোগো আছে। এই লোগোটা যদি তোমরা ইউজ করতে চাও ইউজ করতে পারো, না চাইলে লোগোটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবে। এইখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে দিতে পারো। তো লোগো অ্যাড হয়ে যাওয়ার পর তারপর তোমরা যে ছবিগুলো অ্যাড করবে বিটমার্ক অনুযায়ী, তো কোন ছবিটায় কোন এফেক্টটা লাগবে এরকম নিচে নিচে টেক্সট লেখা আছে, দেখতে পাচ্ছ। সবার প্রথমে ছবিটাই 1 নম্বর এফেক্ট, তারপরেরটাই 3, এই পর্যন্ত 3 হবে এখন লম্বা, তারপরে আবার এখানে 1 নম্বর এফেক্ট, তারপরে এই লাস্টের দিকে 2 নম্বর এফেক্ট। তো এইভাবে তোমাদের এফেক্টগুলোকে পেস্ট করতে হবে। তো এফেক্ট পেস্ট করার আগে তোমাদের ছবিগুলোকে অ্যাড করে নিতে হবে। তো ছবি অ্যাড করার জন্য এই বিটমার্কে চলে আসবে 0.09 মিলিসেকেন্ড। তো প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সিলেক্ট করে নেবে, ওপরে 3 ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে, তারপর এই অ্যারো বাটনটা ক্লিক করবে, এই বাটনটা ক্লিক করবে, তাহলে তোমাদের ছবি এখানে বিটমার্ক অনুযায়ী অ্যাড হয়ে গেল। তো এইভাবে তোমাদের বিটমার্ক অনুযায়ী সবকটা বিটমার্কে ছবিগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সবকটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, সবকটা বিটমার্কের ছবিগুলো অ্যাড হয়ে যাওয়ার পর এবার তোমাদের কী করতে হবে, ছবিগুলোতে এফেক্ট লাগাতে হবে। তার জন্য এখান থেকে ব্যাক করবে, যে সেক এফেক্ট পিকচারটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমরা এখানে দেখবে 3টে ছবি আছে, আলাদা আলাদা 3টে এফেক্ট আছে, ঠিক আছে। আর এইখানে 4টে রেক্ট্যাঙ্গেল আছে। তো এই রেক্ট্যাঙ্গেলগুলোকে লাস্টে পেস্ট করবে, আগে ছবিগুলোর এফেক্টগুলো পেস্ট করে দেবে। তো প্রথম যে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে। যে প্রজেক্টটা তোমরা বানাচ্ছিলে আবার সেই প্রজেক্টটাতেই তোমাদের চলে আসতে হবে। তো সেই প্রজেক্টে আসার পর তোমাদের কী করবে, তো 1 নম্বর এফেক্ট এখানে লেখা ছিল, তো নিচের দিকে টেক্সটে চলে যাবে, এখানে দেখতে হচ্ছে একটা 1 নম্বর এফেক্ট লেখা আছে। তো সবার প্রথমে যে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো 1 নম্বর এফেক্ট শুধু দুটো ছবিতে লাগবে, তো এইখানে একটা লাগলো, আর একটা এদিকে তোমরা চলে আসবে। তো এইখানে দেখবে 1 নম্বর এফেক্ট একটা ছবিতে লাগবে, এই যে 8.18 সেকেন্ড। তো এইখানে আর একটা ছবিতে 1 নম্বর এফেক্টটা লাগিয়ে দিলে 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক। তো 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে গেল। তারপর এই যে বিটমার্ক দেখতে পাচ্ছ 9.4 সেকেন্ড থেকে, তো এইদিকে ডান দিকের ছবিগুলোতে 2 নম্বর এফেক্ট লাগবে, আর যে কটা ছোটো ছবি আছে বাকি সেই কটাতে 3 নম্বর এফেক্ট লাগবে। তার জন্য এখান থেকে ব্যাকে আসবে, আবার সেই এফেক্ট পিসেরটাতে চলে আসবে। তো এবার যে মাঝখানে ছবিটা আছে 2 নম্বর সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা তোমরা বানাচ্ছিলে আবার সেই প্রজেক্টটাতেই চলে আসবে। তো এবার একটু শেষের দিকে চলে যাবে, যেখানে 1 নম্বর এফেক্টটা পেস্ট করলে লাস্ট, তারপর থেকে যে কটা বাকি ছবি থাকবে শেষের দিকে এই যে দেখতে পাচ্ছ 9.4 সেকেন্ড থেকে, তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা লাস্টের দিকে ছবিগুলোতে 2 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো বন্ধুরা, 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার তোমরা সেই এফেক্ট পিসেরটাতে চলে আসবে। তো এবার তোমরা কী করবে, এখানে লাস্ট যে 3 নম্বর ছবিটা আছে এটা, তো সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা তোমরা বানাচ্ছিলে আবার সেই প্রজেক্টটাতেই তোমাদের চলে আসতে হবে।
তো 1 নম্বর এফেক্ট আর 2 নম্বর এফেক্ট কমপ্লিট হয়ে গেছে। এবার যতগুলো ছবি বাকি আছে সব কটাতে 3 নম্বর এফেক্টটা লাগবে। তো একটু নিচের দিকে যাবে, দেখবে এখানে টেক্সট লেখা আছে, তোমরা দেখে নিতে পারো। তাছাড়া দেখে নেবে তোমরা কোন কোন ছবিতে এফেক্ট লাগানো নেই, যে কটা ছবিতে এফেক্ট লাগানো বাকি থাকবে সব কটাতে 3 নম্বর এফেক্টটাই পেস্ট করতে হবে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 3 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি, ভিডিওটাকে একটু স্কিপ করে। তো বন্ধুরা সব কটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। এখন এই ভিডিওতে তোমরা যদি তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক লাগাতে চাও লাগিয়ে নেবে। তো ওয়াটারমার্ক লাগানোর পর ভিডিওকে সেভ করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।